আজ যদি আমাদের দেশ ভারতের রাজধানীতে ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা এবং আমেরিকার এম্বাসিতে একদল মানুষ হামলা করত বা অপমানজনক কোনো কাজ করত, ওখানে ভাঙচুর করে দেশগুলোর পতাকাকে নামিয়ে দিত, তাহলে এই দেশগুলো আজ কি বলতো? তারা নিশ্চয়ই আগে ভারতের এম্বাসি থেকে তাদের স্টাফদের দেশে রাখতো, তারপর ভারতের চরম নিন্দা করত। হয়তো ইন্টারন্যাশনাল মিডিয়াতে তারা বলতো যে ভারতের মধ্যে এমার্জেন্সি সিচুয়েশন হয়ে আছে, ভারতের গণতন্ত্র বিপদে রয়েছে। আপনারা ভাবতেও পারবেন না এরকমটা ভারত হলে কত কিছু বলা হতো, কি ধরনের ভারত বিরোধী হেডলাইন ছাপা হতো। কিন্তু এখন যখন সেম জিনিসটা ব্রিটেনের রাজধানী লন্ডনের হাই কমিশনে হয়েছে, এজন্য সেটাকে খুব হালকাভাবে নেওয়া হচ্ছে। ভারত বহু বছর ধরে ব্রিটেন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডার মতো দেশগুলোকে বলে আসছে খালিস্তানিদের বিরুদ্ধে তারা কোনো পদক্ষেপ নেই। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, পদক্ষেপ তো অনেক দূরের কথা, তারা একটা এফআইআর পর্যন্ত ফাইল করে না। যার ফলস্বরূপ গতকাল লন্ডনে ভারতের যে হাই কমিশন রয়েছে সেই বিল্ডিং এর সামনে অনেক খালিস্তানি সমর্থক এসে ভিড় জমায়, প্রতিবাদ করে। তাদের মধ্যে একজন আবার বিল্ডিং এর ব্যালকনিতে উঠে যায়, ভারতীয় পতাকাকে নামিয়ে খালিস্তানি পতাকা লাগানোর চেষ্টা করে। তাও ভালো যে ভারতীয় এম্বাসির একজন সাহসী আধিকারিক ব্যালকনিতে আসে, ভারতীয় পতাকা খালিস্তানি সমর্থকদের হাতে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়, নয়তো এরা ভারতীয় পতাকাকে মাটিতে নামিয়ে ভারতকে অপমান করত, এমনকি সেই পতাকা জ্বালিয়ে বা ছিঁড়ে দিতেও পারত। আপনারা শুধু ভাবুন, এই সব কিছু তখন হচ্ছে যখন ভারত সরকার ব্রিটেনের গভর্নমেন্টের কাছে তাদের এম্বাসির সুরক্ষাকে বাড়ানোর জন্য বলেছে। এসব কিছু তখন হচ্ছে যখন একজন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক এখন প্রধানমন্ত্রী। তা সত্ত্বেও এই সমস্ত খালিস্তানি এলিমেন্ট যখন ভারতীয় এম্বাসির বাইরে ভিড় জমায়, তখন ওখানে একজনও সিকিউরিটি অফিসিয়াল ছিল না। নিজেদের সুরক্ষিত রাখার জন্য ভারতের হাই কমিশনের আধিকারিকরা এন্ট্রান্স গেট বন্ধ করে দিয়েছিল, আর তাদের অনেকক্ষণ ভেতরেই বসে থাকতে হয়। তার মানে কি আমরা এর জন্যই ব্রিটেনে আমাদের এম্বাসি খুলে রেখেছি যে কেউ সেখানে গিয়ে হামলা করবে, ভারতীয় পতাকাকে অপমান করবে? এই ঘটনার পর তো ভারতের এম্বাসি বন্ধ করে দেওয়া উচিত ছিল। কিন্তু যাই হোক, গতকাল রাত 11টার সময় খবর বেরিয়ে আসে ভারত সন্ধ্যার দিকে ব্রিটেনের ভারতে যে এম্বাসি রয়েছে তার সিনিয়র মোস্ট ডিপ্লোমেটকে তলব করে এবং তার কাছে সবকিছুর ব্যাখ্যা চায়। ব্রিটেনের সিকিউরিটি তখন কি করছিল যখন এই খালিস্তানি সমর্থকরা ভারতের এম্বাসির সামনে জমায়েত হয়েছিল? ব্রিটেনের সিকিউরিটি ওই সময় ওখানে কেন ছিল না? ব্রিটেন এই ঘটনার জন্য কি পদক্ষেপ নেয়? সেই সময় ভারত ব্রিটেনকে ভিয়েনা কনভেনশনের কথা মনে করিয়ে দেয় আর ভারতীয় এম্বাসিকে সিকিউরিটি প্রোটোকল দেওয়ার কর্তব্য মনে করিয়ে দেয়। কিন্তু মাঝরাতে ব্রিটেনের ডিপ্লোমেটকে তলব করলেই কি সিচুয়েশন শুধরে যাবে? কখনোই না। যতক্ষণ না ভারত এই অ্যান্টি ইন্ডিয়া এলিমেন্টকে রিপোর্ট করে ভারতে নিয়ে এসে শিক্ষা দেবে, যতক্ষণ না ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকার মতো দেশগুলো ভায়োলেন্স ছড়ানো খালিস্তানি সমর্থকদের ভারতের হাতে সঁপে না দেবে, ততক্ষণ তাদের মধ্যে একদমই ভয় ঢুকবে না। শান্তিপূর্ণ প্রতিবাদ করার স্বাধীনতা ভারতেও আছে, কিন্তু খালিস্তানি সাপোর্টারদের মন্দিরে ভাঙচুর করা, ভারতীয়দের ওপর হামলা করা, ভারতের এম্বাসি বা কনসুলেটসে হামলা করা, এগুলো একদমই ভুল। আর এগুলোর বিরুদ্ধে ভারত সরকারকে ওই সব দেশগুলোর কাছে পদক্ষেপ নেওয়ার দাবি তোলা উচিত। এখন যারা এই প্রতিবাদ করেছে তাদের মধ্যে হয়তো অনেকে ভারতীয় বংশোদ্ভূত থাকবে, যারা স্টুডেন্ট বা ওয়ার্ক ভিসায় ব্রিটেন গেছে। ভারত সরকারকে ব্রিটেনের ওপর প্রেসার ক্রিয়েট করা উচিত যেই ভারতীয় মানুষরা অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটিজে ওখানে সামিল রয়েছে তাদের ভিসা ক্যান্সেল করে রিপোর্ট করে ভারতে পাঠিয়ে দিই, তারপর ভারতে এনে তাদের অ্যারেস্ট করে তাদের বিরুদ্ধে কঠোর কার্যকলাপের সিদ্ধান্ত নেওয়া হবে, নয়তো এদের মধ্যে একদমই ভয় ঢুকবে না। আর তারা এভাবেই দেশের বিরুদ্ধে যেতে গিয়ে দেশের পতাকাকে অপমান করবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এদিকে রুপি কিভাবে ডলারের সাম্রাজ্য খেয়ে ফেলছে সেটা জানতে এন্ড স্ক্রিনে দেওয়া ডান দিকের ভিডিওটি চেক করুন।